যে নূর আছে সেটা মুখের ফু দিয়ে নিভাই দিবে। কথা বুঝেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার আলোকে প্রজ্বলিত রাখবে, আল্লাহ তার আলোকে জ্বালিয়ে রাখবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, যারা অবিশ্বাসী, যারা শয়তান, এরা কাফের না মুমিন? এরা কাফের। এদের মনে জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আল্লাহ তার আলোকে কি করবে? জ্বালিয়ে রাখবে। কথা বলছেন না? আর মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে কারা নিভাতে চায়? কারা? কাফের, যারা অস্বীকারী, যারা ইবলিস, যারা খান্নাস, যারা মানুষকে কুপরামর্শ দেয়, এরা আল্লাহর আলোকে কি করতে চায়? কি দিয়ে নিভাইতে চায়? মুখের ফু দিয়া। কি দিয়া? মুখের ফু দিয়া নিভাইতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে প্রজ্বলিত রাখবেন। আপনারা কি আল্লাহর আলোকে চিনেন? আল্লাহর আলোকে চিনেন? আল্লাহর দেওয়ার নূরকে চিনেন? চিনেন? দেখছেন? এই তো, আপনি আল্লাহর আলোকে দেখছেন? আল্লাহর নূরকে দেখছেন? এই তো কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, কাদ জাকুম মিনাল্লাহি কিতাবুন ওয়া নূর, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছে কিতাব, যেটা হলো নূর। কিতাব, কোন কিতাব? আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। এটা দেখছেন না? আর ওইটার নামই তো নূর। কে বলছেন? এই কোরআনকে নিভিয়ে দিতে চায়, তার মানে হলো কোরআনকে নিভানোর মানে হলো কোরআনের আলোচনা, কোরআনের পর্যালোচনা, কোরআনের দাওয়াত যদি কোথাও যদি চলে, তো 164 দ্বারা জারি, যদি 164 দ্বারা জারি করে দেয়, যাতে কোরআনের কাছে মানুষ আসতে না পারে, কোরআনের কথা বলতে না পারে, যাতে কোরআনের দাওয়াত প্রচারিত হতে না পারে, তাহলে আপনি কি করবেন? আপনি কোরআনের দাওয়াতটাকে কি করবেন? নিভাইয়ে দিতে চাইলেন। এরকম কিন্তু বাংলাদেশে হয়েছে না? হয়েছে? বাংলাদেশের হয়েছে না? শুধুমাত্র কোরআনের দাওয়াতকে যেখানে হবে 164 দ্বারা জারি, শুধু তাই না, কোরআনের দিকে দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে ইসলামের দিকে নিয়ে আসেন, তাকে বন্দী করো, এটা বোধহয় বাংলাদেশে হয়েছে না? সম্মানিত ভাইরা, কোরআনের দাওয়াতকে যারা বন্দী করে রাখতে চেয়েছিল, তারা কি এখন আছে? এখন কোরআনের আপনি আয়োজন করেন, দেখি 164 দ্বারা হয় কিনা। আপনি এখন একটা তাফসীর মাহফিলের আয়োজন করেন, 164 দ্বারা হবে? এখনই হবে? এখন হবে না, কিন্তু কিছুদিন দীর্ঘ 15-16 বছর ছিল। ওরা কারা? ওরা হলো তারা যারা কোরআনের দাওয়াতকে পছন্দ করে না। এরা আপনাদের মধ্যে আছে, ঠিক না বেঠিক? আল্লাহর ভাষায় এরা মুসলিম নয়, এরা মুমিন নয়, বরং এদের কাতার হলো কাফেরদের মধ্যে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এদের হৃদয়ে জ্বালা হয় কোরআনের দাওয়াত শুনলে জ্বালা। কাফেররা কি বলতো? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, কাফেরদের স্লোগান ছিল একটাই, যে তোমরা কখনো কোরআন শুনবে না, যদি কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা গন্ডগোল বাজিয়ে দাও। এটা রাসূলের সময় ছিল না? ছিল না? সেই জন্য তো আল্লাহ বলছেন যে কোরআন, কাফেররা বলতো যে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনো না, বুঝো না, এটার কাছে যেও না, ওইটা যারা প্রচার করে এদের কাছেও যেও না, বরং আলোচনা হলে কি করো? ওয়ালগাউ ফীহি, এখানে তুমি গন্ডগোল বাজিয়ে দাও। তাহলে 164 দ্বারা যখন জারি হয় কোরআনের মাহফিলে, তখন কি এনে গন্ডগোল হয় না? শান্তি হয়? গন্ডগোল হয়। আপনার কথা বুঝেন না? এখানে গন্ডগোল হয়ে যায়, এখানে বিশৃঙ্খলা দেওয়া যায়। দীর্ঘ 15-16 বছর করে কোরআনের দাওয়াত দেশে এমনভাবে দেওয়া যায়নি যার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসা যায়। কারণ এই যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় নাই। আচ্ছা, এই যোগ্যতা যদি হতো তাহলে আমিও তো 200 মুসলমান বানাইলাম, ঠিক না ঠিক? আমরা তো বানাই না। আমরা বানাইছি কেউ? আপনার পরিবার পরিজন, আপনারা গ্রামে কেউ বানায়, ডিস্ট্রিক্টেও না। চিন্তা করেন আপনি। কিন্তু এমন মানুষ আছে যারা কথা বললেই মানুষ মুসলমান হয়ে যায়। আমি তো গল্প করতেছি, ঠিক না? এটা বোধ গল্প না সত্য? যারা এইভাবে কোরআন প্রচার করেছিল তারা জায়গা কোথায়? কারাগার। তারা জায়গা কোথায়? কারাগার। তার মানে তিনি ইসলাম প্রচার করেন, এটা মেনে নেওয়া যায় না। এই কাজ বাংলাদেশে হয়েছে, ঠিক না বেটি? এরা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এরা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে পারছে কিনা আপনারাই বলেন? পারছে? দিতে পারছে? পারছে? পারে। কিন্তু যারা নিভাইতে চাইছিল এরা কই? এরা নিভে গেছে, সেটি আল্লাহর কথা। এদের বৈশিষ্ট্য, এরা সব সময় মিথ্যা কথা বলে। এদের বৈশিষ্ট্য, এরা সব সময় মূর্তি পূজা করে, মূর্তি লালন করে। কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ফাজতানিবুল রিজসা মিনাল আওসার,
ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর, যে তোমরা মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকো। কিসের অপবিত্রতা? মূর্তি দূরে বলে কিসের? ফাজতানিবু রিজসা মিনাল আওসান। এই যে মূর্তির যে অপবিত্রতা, মূর্তি মানেই হলো অপবিত্র। পায়খানা কি অপবিত্র না পবিত্র? প্রস্রাব কি? আপনারা কেউ প্রস্রাব পায়খানা লাগায় মসজিদে আসছেন? অবশ্যই না। তারপরে আপনার বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, গরুর বিষটা, মুরগির বিষটা, এগুলো পবিত্র না পবিত্র? অপবিত্র। আর মূর্তি কি? অপবিত্র। মূর্তি কি? এটা আমি বলছি না, আল্লাহ বলছি। রিজস মানে অপবিত্র, খারাপ, জঘন্য। ফাজতানিবু, তোমরা সবাই দূরে থাকো, রিজসা মিনাল আওসান, ওই মূর্তির লালন পালন, তৈরি, রং লাগানো। কোন রাস্তার মোড়ে, প্রতিষ্ঠানের মোড়ে দাঁড়িয়ে থাকা, এটার থেকে তোমরা কি করো? দূরে থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, এবং মিথ্যা থেকে দূরে থাকো। তার মানে আল্লাহ বলতে চেয়েছেন, যারা মূর্তি প্রতিষ্ঠা করে এরা হলো মিথ্যাবাদী। এরা কি বাদী? মিথ্যাবাদী। যারা মিথ্যাবাদী তারাই মূর্তি প্রতিষ্ঠা করে। এই বাংলাদেশের ক্ষেত্রে সম্মানিত ভাইয়েরা, আপনারা যদি তাকান, কত মানুষ না খায় মরে, চিকিৎসা করতে পারে না, তার বাচ্চাটা অপুষ্টি, তার নিজের অপুষ্টি, রিক্সা চালায়, হাড়গুলা বেশি আছে, এরকম মানুষ বুঝি নাই। রেল লাইনে যান, আপনার বিভিন্ন স্টেশনে যান, না খেয়ে মানুষ সেমনে একেবারে কি খোলা আকাশের নিচে পড়ে আছে, এরা কোনো মানুষ না। এদেরকে কোরআনে বলা মাত্রা বা মানে দুলার তাকের সাথে মিলে থাকা মানুষ, দুলার সাথে মিশে থাকা। এদের জন্য বুঝি এই দেশের মানুষের কিছু করণীয় নাই, মুসলিমদের কিছু করণীয় নাই? আছে তো, এদের জন্য কিছু করলেন না, কোটি কোটি টাকা ব্যয় করে মূর্তি নির্মাণ করলেন, আর আপনি এটাকে সাপোর্ট করে দিলেন, এই অপবিত্র জিনিসকে প্রতিষ্ঠা করে দিলেন। হাজার কোটি লক্ষ কোটি মুসলিমদের টাকার বিনিময়ে মূর্তির মতো অপবিত্র জিনিসকে বিভিন্ন জায়গায় স্থাপন করে দিলেন। এটা ভালো করছেন না খারাপ করছেন? এরকম কাজ করে আমরা নামাজে আসবেন কিভাবে? এটা তো আল্লাহ রিজস বলেছেন, অপবিত্র বলেছেন। এটা নির্মাণ করা, সং লাগানো, স্ট্যান্ড করা সবটাই অপবিত্র। যিনি ধরবেন করবেন সবাই অপবিত্র। কার ভাষা? আল্লাহ। কুল্লিল মুশরিকুনা নাজাসা, যত মুশরিক সবগুলো অপবিত্র। যতই আপনি সেন্ট লাগান, যতই পোশাক পরেন, আল্লাহর ভাষায় যারা মুশরিক এরা অপবিত্র। এখন আপনি তো কোন বেড়া তো একেবারে সেন্ট পেট মাইন্ডে যা আপনার গেছে, কিন্তু আল্লাহর ভাষায় মুশরিকটা কি? জোরে বলেন। যারা মূর্তি লালন করে, তৈরি করে, স্ট্যান্ড করে, এরা হলো মুশরিক। এরা কি? এরা পবিত্র না অপবিত্র? যদি গোসল করে, উযু করে, আতর লাগায়, সব করো, কিন্তু আল্লাহর ভাষায় কি? অপবিত্র। সম্মানিত ভাইয়েরা, এই যে মূর্তিগুলো লালন করে দিলেন, কোটি কোটি টাকা ব্যয় মূর্তি পালন করলেন, মূর্তি দাঁড়ায় করে দিলেন, আর মানুষকে কষ্ট দিলেন। এখন মূর্তি, যার মূর্তি তৈরি করছিলেন, এটা আছে, এটা কি সম্মান বাড়ছে না কমছে? আপনি যত সম্মান আকাশে তুলছিলেন, অত সম্মান কই গেছে? নিচে গেছে। ঠিক না বেটি? মূর্তিরে গলা ডাক খায়া, মূর্তির মাথার উপরে হিসাব করে আর ঘরে বাঁধতেছে, এরকম ছবি দেখছেন না? এটা কি সম্মান বাড়ছে না কমছে? আপনি তো অপমানিত করছেন। আপনি তৈরি করছিলেন কেন? করছে দেখে তো এই অবস্থা হয়েছে। না তৈরি করলে কি এই ধরনের অপমান করতে পারতো? না, এই ধরনের অপমান। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ বলছে, যদি তোমরা মুসলিম হও তাহলে মূর্তির থেকে, তোমরা এই মূর্তির অপবিত্র থেকে দূরে থাকো। বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র যারা ইসলামিক দল, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আল্লাহর আইন কানুন প্রচার করে, এরা কখনো মূর্তি তৈরি জীবনে করে নাই, করছেও না, ভবিষ্যতেও করবে না। আর যারা মানুষের তৈরিতে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনার স্বপ্ন থেকে, তারা প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তির অনুগত, কোনো না কোনো ব্যক্তির আদর্শ লালিত, এই ব্যক্তির মূর্তি তারা বানায়। ঠিক না বেটি? আপনারা কি যারা মূর্তি বানাবে এদের সাপোর্ট করবেন? যদি করেন, নামাজ পড়ার দরকার নাই, কারণ আল্লাহ বলছে আপনারা অপবিত্র। আপনারা কি যারা মূর্তি বানাবে, লালন করবে, স্ট্যান্ড করবে, এরা আল্লাহর ভাষায় কি? রিজস মানে শব্দটা অপবিত্র। ভালো করে বুঝেন, সূরা হজে আল্লাহ 31 নম্বর আয়াতে এই কথাটা বলেছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, ওই মূর্তিগুলার যে অপবিত্র, তার থেকে তোমরা 1000 মাইল দূরে থাকো, অনেক দূরে থাকো, কাছেও যেও। আর আপনি করেন যে আমি তো এই দল করি, আমার দলের নেতার তো আবার ছবি, একটা কি বলেন, একটা মূর্তি বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপন করা দরকার, আবার আপনি নামাজে আসছেন, অথচ আল্লাহ বলছে তুমি ওই অপবিত্র। তারপরে বলেছেন ওয়াজতানিবুল কাওলাজ যুর, তোমরা মিথ্যা কথা বলো না। যারা মূর্তিকে স্ট্যান্ড করে, লালন করে, এরা সবাই মিথ্যাবাদী, এরার কাছে সত্যের কোনো দাম নাই।
সত্য হলো কাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুন ওয়া নূর, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যে নূর এসেছে, সেটাই হলো সত্য। এটা কি? এটা সত্য না মিথ্যা? তোমার সত্য না মিথ্যা? সত্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কিন্তু সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। কি মন দিন? মিথ্যা দিন না সত্য দিন? সত্য। জোরে বলেন, মিথ্যা না সত্য? সত্য দিন সহকারে প্রেরণ করেছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে আরো যত দিন আছে, ধর্ম আছে, আদর্শ আছে, এদের উপরে বিজয়ী করার জন্য। এখন আপনি কি করছেন? কুরআন থেকে, সত্য থেকে দূরে সরে অন্যান্য যত হুকুম আহকাম আছে সেইটারে প্রতিষ্ঠার জন্য জীবন মাল সব লুটায় দিয়েছেন, ঠিক না বেটি? আর লুটায় দিয়েছেন বিধায় বিগত 15 বছর 16 বছর ধরে ইসলামের কোন তাফসীর মাহফিলে দেশে অত্যন্ত সম্মানের সাথে চলতে পারে নাই। মূর্তিগুলো লালিত পালিত হয়ে দেশ সমাজ, বিভিন্ন মোড়, বিশ্ববিদ্যালয় সব মুড়ে মুড়ে দাঁড় করে দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে জবাব দিতে পারবেন? মানুষকে জীবন্ত কবরস্থ করেছে। আহারে, আমি ভাবতে অবশ্য ভাবতে খুব এমন কষ্ট লাগে যেটা আমি বলতে পারবো না। এই পৃথিবীতে শুধুমাত্র একটা শ্রেণী যারা মানুষকে জীবন্ত কবর দেয়, জীবন্ত কবর দিয়ে মানুষকে আড়াল করে গুম করে, এটা হলো খ্রিস্টান শ্রেণী। এটা কারা? খ্রিস্টান। তাও এরকম না। আপনারা যারা ব্রিটিশের বিরুদ্ধে যারা আন্দোলন করতো, সংগ্রাম করতো, এদেরকে এই দেশ থেকে বাইরে আন্দামান দ্বীপের মধ্যে ছাড়িয়ে তো। কোন দ্বীপে? আন্দামান। আচ্ছা, একটা দ্বীপে তৈলে আর যদি খাদ্য মাদ্য দেই, আচ্ছা আকাশ বাতাস দেখলো, আচ্ছা জল উচ্ছ্বাস জ্বর যে দিতাও, এত অন্তত পক্ষে খোলা আকাশের নিচে আছে, ঠিক না বেটি? আন্দামান দ্বীপ একটা দ্বীপ, এখন এইখানে মানুষ বাস করে হাজার হাজার। আমরা জানি দেখেন ইন্ডিয়ার একটা দ্বীপ আছে আন্দামান, যেটা বাংলাদেশের একেবারে দক্ষিণ। ব্রিটিশরা মানুষকে হেন নেশারে তৈরি যা এমনকার রাজনীতি করতো, আমরা বিরোধিতা করছ। আচ্ছা, হেন সারা বালানা মাটি কুদ্যা 10 বছর 15 বছর আপনি একটা মানুষকে শুধুমাত্র খাবার দিয়ে পৃথিবীর কোনো আলো বাতাস দিলেন না, সেখানে যে মল দাও, সেখানে খাইলো, সেখানে এটা বেশি কষ্ট না আন্দামান দ্বীপের কষ্ট বেশি? কোনটা কষ্ট? এটা কষ্ট বেশি। আন্দামান দ্বীপ তো অনেক বড়, বাংলাদেশের মতো না, তো অনেক বড় দ্বীপ। বাংলাদেশের জেলা কয়েকটা সমান, সেখানে মানুষ কাইবো যাইবে, এখানে জলোচ্ছ্বাস তুফান এগুলো বেশি হয়, কষ্ট আছে। তবে তো মানুষটা একটু পুরো আকাশের নিচে আছে, কি বলে? এই 15-16 বছরে শত শত মানুষকে জীবন্ত কবরস্থ করেছে। এই মানুষগুলো আবার নামাজে আসে, আমার ব্যাখ্যায় বুঝে না আকাশের মালিক দেখে কিনা, এবং কোন মানুষগুলাকে গুম করেছে যারা কোরআন হাদিস জানে। কোন বাটপার, কোন মদখুর, কোন জানাকুর এদেরকে করেন, করছে কারে? যারা সেরা সেরা মানুষ তাদেরকে করেছে। সম্মানিত ভাইয়েরা, আপনার বিবেকে একটা নাড়া দিল না যে আমি এই কি কাজ করলাম, আমি কি মরবো না? আপনি তো আপনারা একটু মরতেন না, বুঝো ঠিক না? আপনি মরবেন না? সবাই মরবেন না? আল্লাহর সামনে উপস্থিত হবেন না? এই কাজটা আপনারা কিভাবে করলেন? এমন শয়তানের প্রেতাত্মা যারা ইসলামের সরাসরি বিরোধী, এদেরকে আপনি পুনর্বাসিত করলেন। আপনারা জানেন খ্রিস্টান দেশ, আমরা জানি খ্রিস্টানরা ইসলামের বিরোধী, কিন্তু এর দেশের মধ্যে ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা, পর্যালোচনা, দাওয়াত দেওয়া সম্পূর্ণ বৈধ না? বৈধ না? আমেরিকা যান বৈধ, আমেরিকার আপনি দাওয়াত দিবেন, মানুষ দলে দলে ইসলামে আসতেছে, আপনারা বিভিন্ন ইউটিউবে দেখেন। লন্ডনে যে দাওয়াত দেয় মানুষ ইসলামে আসতেছে, বাংলাদেশে দাওয়াত দিলে ইসলামে আসলে সেটা 144 তাড়াতাড়ি হয়। আপনি বলেন আপনি কি এদের চেয়ে ভালো না খারাপ? এই ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য। আপনি একজন মুসলিম হয়ে ইসলামের দাওয়াতের প্রতি কিভাবে বাদ সাধলেন? অথচ ইসলামের দাওয়াত দেওয়া ফরজ। জোরে বলেন, ইসলামের দাওয়াত দেওয়া কি ফরজ? এটা বুঝতে ফরজ, যেন 4-5 জনের উপরে, বাকিরা কোনো ফরজ না। সবার উপরে ফরজ। নামাজ কি 2-4 জনের উপরে? সবার উপরে। আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো সুন্দর কথা এবং হিকমত সহকারে। আল্লাহ বলছে ডাকো। এটা অর্ডার না অনুরোধ? এটা অনুরোধ। আল্লাহ বলছে ডাকো। আল্লাহ এটা আপনাকে অনুরোধ করছে না অর্ডার করছে? মানুষের তো বুঝতে হবে এটা আল্লাহ আপনার প্রতি অনুরোধ করছে না অর্ডার করছে? আল্লাহর কোন কথা অনুরোধ আছে? আপনি কি আল্লাহর চেয়ে বড় নি? অনুরোধ ফিরে কি আল্লাহর? এটা কি অর্ডার? আল্লাহর কি অর্ডার? এই অর্ডার কুলি মজুর একেবারে নিম্ন শ্রেণী, সবার চেয়ে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার একই অর্ডার। আল্লাহর পথে আপনাকে ডাকতে হবে। যদি আপনি আল্লাহ হন, মুসলিম হন, আপনি যদি বিশ্বাস করেন আমার মৃত্যুর পরে জানাজা হবে, আর যদি মনে করেন মৃত্যু বলে যদি বলে এইটু জানাজা দরকার নাই, আবার ফিরিয়ে লোক আছেন এরকম মানুষ। বাংলাদেশে এরকম মানুষের সেলসেলা তৈরি হয়ে গেছে। এই কিছু শয়তানের প্রেতাত্মা, এটা ছিল না আগে, এটা আনছে এই কিছু শয়তানের প্রেতাত্মারা, যারা মুসলিম বিয়া দেয় ইহুদির কাছে, মুসলিম বিয়া করে খ্রিস্টানের কাছে। এরকম 5-7টা প্রায় কয়েকটা ফ্যামিলি আছে বাংলাদেশে।
এটা একটা শয়তানি প্ররোচনা, এইটা মানুষ শিখাইতেছে যে এইটাও করণ যায়। একজন মুসলিম খ্রিস্টানরা বিয়ে করতে পারবে যতক্ষণ না মুসলিম খ্রিস্টানরা বিয়ে করা যাবে না, যতক্ষণ পর্যন্ত ইমান। আর যদি অহন বিয়া করিয়া যদি তার সাথে ঘর সংসার করে, এটাকে বিয়ে হবে না জেনা হবে? আর যেই বাচ্চা হবে এটা কি ব্রাস্টার সন, এটা কি অবৈধ সন্তান? অবৈধ সন্তান, এরকম সন্তান বাংলাদেশে আছে, সেলসেলাও আছে। আপনারা এটার সমর্থন করেন, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি জেনাকে সমর্থন করেন, বলেন তো আপনার উপায়টা কি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলে দিয়েছিলেন যে কথা, যে মানুষ চায় আল্লাহর আলোকে ফু দিয়ে দিবে, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। বরং আল্লাহ তার আলোকে প্রজ্বলিত রাখবে। ইসলামের দাওয়াত অতীতে ছিল, এখনো আছে, আগামী তো যারা নিবে দিতে চাবে তারা নিবে যাবে। যারা নিবে দিতে চাবে তারা কি? যারা আল্লাহর আলোকে নিবাতে চাবে তারা কি জ্বলবো না নিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা আসছিল কেবল অস্ত্র সহ, এরা এখনো আছে না? রাসূলের আদর্শ আছে? আমি যে কথা বলছি কার ভাষায়? আল্লাহ রাসূলের ভাষায়। রাসূল যেই কথা বলতেন আল্লাহর কথা, আমি সেই কথা বলছি। কিন্তু আবু জাহেলের কথা পৃথিবীতে নাম নেওয়ার মতো কেউ নাই, না আছে? এই পৃথিবীতে বিশ্ব জুড়ে আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা তুলে ধরার বহু মানুষ আছে না নাই? কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা ইসলাম বিরোধী শক্তির কোন কথা এই বিশ্বের কোথাও পাবেন না। ইভেন খানায় কাবা তার বাড়িতেও নাই। আছে কি? আছে? আজকে যারা ইসলাম বিরোধিতা করেছে, ইসলামের দাওয়াতকে মূলোৎপাটনের স্বপ্ন দেখেছে, যারা করেছে, আল্লাহর ইশারায় এরা নিভে গেছে। ভবিষ্যতে জ্বলবে কিনা সন্দেহ, তবে আল্লাহর দাওয়াতগুলো চলবেই। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা তো নাগরিক হয়ে গেছে, নাগরিক হয় নাই। রসুলের সাথে যারা যুদ্ধে গেছিল আর যুদ্ধে যারা যায় না, এরা কি সমান? সমান না। যেটি গেছে না, অনেকটি কি হয়ে গেছে? মুনাফিক, কাফের হয়ে গেছে। যারা আল্লাহর আলোকে প্রজ্বলিত রাখার জন্য সংগ্রাম করে নাই, বরং নিবানোর জন্য যারা প্রচেষ্টা চালিয়েছে, তারা পরীক্ষা হয়েছে কিনা? কার আদালতে? এই নাম্বারটা কি আল্লাহ দেব না আমি দেব না আপনি দেবেন? পরীক্ষা হয়ে গেছে। এই বিগত 15 বছর কাদের কারা সাপোর্ট করেছিল, কারা আইন জারি করেছিল, কারা মানুষকে জীবন্ত কবর গুম দেওয়ার মতো ব্যবস্থার সাথে সম্পৃক্ত ছিল, এটা বোধ আল্লাহর তেমন জানা নাই। কতদিন ধরে ভুলে যেত। আল্লাহ এই ব্যবস্থাপনা করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক কিন্তু সব লিখে রেখেছেন। অথচ আল্লাহ আপনাকে খরচ করে দিয়েছেন, মান রাবিল মুনকারান ফায়ুগাইয়িরু বিয়াদিহি। যদি তুমি আল্লাহর বিরোধী কোনো কাজ দেখো, হাত দ্বারা বাধা দাও। এটা কার কথা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফাইন্নাম ইস্তাতিবা বিলিসানি। যদি তাতে সম্ভব না হয় মুখ দিয়ে বাধা দাও। ফাইন্নাম ইস্তাতিবা বিকলবিহি। যদি তাও সম্ভব না, তার তোমার হৃদয় দিয়ে এটা পরিকল্পনা গ্রহণ করে কিভাবে উৎখাত করবে, আপনি একটাও করেন নাই। বরং আপনি কি করেছেন? বরং আল্লাহর হুকুম যাতে প্রসার না হয় সেদিকেই ঠিক মারে বেরিয়েছেন। কেউ কেউ সুপ মারে বেরিয়েছেন। সুপ মারে বেরে দেওয়া আর সমর্থন করা দুটো দেখি না, এক না। সম্মানিত ভাইয়েরা, আপনাদের জন্য বদদোয়া করি না, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন, বলে আমিন। কিন্তু ইসলামের পক্ষে দাঁড়ানোর মতো সৎ সাহস, এটা হলো ইমান। এই সৎ সাহসটার নাম কি? ইমান। যার আছে সৎ সাহস আছে, ইমান যার নাই সৎ সাহস থাকে না। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথাটা বলতেছিলাম, সেটা আল্লাহর আলোকে নিবানোর প্রচেষ্টা যেন আমরা কখনো কেউ না, কোনো সমর্থন, কোনো চেষ্টা, কোনো সাধনা, কোনো সমর্থন না করি। যদি করি তাহলে আল্লাহ আমার নামটাকে কাফেরদের কাতায় লিখে দিবেন। এমন গহীন অন্যায় কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন।